জামাত যদি ক্ষমতায় কোনো সময় আল্লাহ না করুক আসে, তাহলে এই দেশ আর দেশ থাকবে না। এটা তালেবান হবে অথবা ফিলিস্তিনের মতো একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। না ভাই, এই কথাগুলো আপনার কাছ থেকে আমি আশা করিনি। যে সারা বাংলাদেশ মিলেই আমাদের প্রায় আমরা 2/3 মেজরিটি পাবো, 250টা আসনের মধ্যে আমরা পাবো ইনশাল্লাহ। 250 আসন পাবেন কিনা জানি না। ধরেন আপনি দেয়ানগঞ্জ বকশীগঞ্জে পাস, তবে এইভাবে যদি উল্টাপাল্টা কথা বলতে থাকেন মানুষের মন থেকে আপনি উঠে যাবেন, এটা শিওর থাকেন। আমরা দেখছি এখন প্রতিপক্ষ তো থাকবেই, আমাদের সঙ্গে একসময় জোট করে তারা নির্বাচন করে আমাদের সঙ্গে ছিল, এরপরে আবার আওয়ামী লীগের সঙ্গে ছিল। তারা বিভিন্ন জায়গায় থেকে থেকে নির্বাচনের কি বলে যে স্বাদ নেওয়া বা সরকারের যে স্বাদ নেওয়া সেটা নিয়েছে তারা। এখন যেহেতু আওয়ামী লীগ আর কোনোদিনও বাংলাদেশে ফিরে আসবে না, তারা একটা চান্স নিয়েছে যে আওয়ামী লীগের জায়গায় তারা আসতে পারে কিনা। কিন্তু আওয়ামী লীগের জায়গায় তারা কোনোদিন আসতে পারবে না বলে আমরা মনে করি। এই জন্য তারা 71 সনে যে কাজটি করেছে বাংলাদেশের বিরুদ্ধে, তাদেরকে মানুষ ওইভাবে আর নেবে না। 71-এর গুল্লি মারি, 71-এর গান শুনতে শুনতে কানের পোকা মরে গিয়েছে। 71-এর ইতিহাস বাদ দেন, নগদে আসেন। 5 আগস্ট 2024 থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই 17 মাসে 600 রাজনৈতিক সহিংসতা ঘটেছে, তার মধ্যে 550টি বিএনপি সম্পৃক্ত। সোর্স টিআইবি। এই নিউজটি প্রকাশ পেয়েছে এই ফেব্রুয়ারি মাসের গত 2 তারিখে bdnews24.com। এটা পার্সেন্টেজ করলে দাঁড়ায় বিএনপির পার্সেন্টেজ হতেছে 91%। হতাহতের খবর, এসব সহিংসতায় মোট 158 জন নিহত এবং 7082 জন আহত হয়েছেন বলে প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছে। সহিংসতার কারণ টিআইবির মতে মূলত দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা, চাঁদাবাজি এবং বিভিন্ন খাতের ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই সংঘাতগুলো হয়েছে। কিছু বুঝলেন? কাজেই একমাত্র শক্তি বিএনপি, যেটা গণতন্ত্রে বিশ্বাস করে এবং মানুষের যে অধিকার সেটাতে বিশ্বাস করে। বিএনপি আগে গণতন্ত্র ছিল কিনা জানি না, তবে এখন আর নেই। এখন পরিবারতন্ত্র হয়ে গিয়েছে। আওয়ামী লীগ বিএনপি দুটাই পরিবারতন্ত্র, এটা আর গণতন্ত্র নেই। জামাত যদি ক্ষমতায় কোনো সময় আল্লাহ না করুক আসে, তাহলে এই দেশ আর দেশ থাকবে না। এটা তালেবান হবে অথবা ফিলিস্তিনের মতো একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। সেই জন্য আমরা মনে করি বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দেবে এবং বিএনপিকে জয়যুক্ত করবে। তারা ভালো থাকতে চায়, কাজ চায়, শান্তি চায়। এই শান্তিটা আমরা দিতে চাই। আর আমি মনে করি মানুষ নৌকা আর ধানের শীষ দেখেছে, এবার না হয় দাড়িপাল্লাই দেখবে। কেউ না দেখতে চাইলে আমি চাই যে দেখি দাড়িপাল্লা কত খারাপ। শেখ হাসিনার মতো মানুষ মারে না বিএনপির মতো চাঁদাবাজি করে, তাদেরকেও একটা সুযোগ দেওয়া হোক, দেখি এরা কত খারাপ। আর একটা কথা, আপনাদের তো টাকার অভাব নেই। আপনারা টাকা দিয়ে ভোট কিনেও যদি জিতে যান, বেশি দিন টিকতে পারবেন না, বলে দিলাম। কারণ মিথ্যা বেশি দিন টিকে না। মানুষ কল্পনাও করে নিজে শেখ হাসিনা এভাবে পালিয়ে যাবে। তার কত বড় বড় নেতা এই করবে সেই করবে, কোথায় হারিয়ে গেল তারা আজ। আরেকটা কথা বলি, যেই দলই ক্ষমতায় যাক না কেন, ক্ষমতার জোর বেশি দেখাইলে ছাত্র জনতা সহ্য করবে না, টেনে গদি থেকে নামাবে। প্রায় মানুষই লোভী, কিন্তু বাংলাদেশের মানুষ বেশি লোভী। আপনারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের লোভ দেখিয়ে ভোট হয়তো কিনতে পারবেন, কিন্তু বেশি দিন টিকতে পারবেন না।